আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আমার একটা বড় ভুল হয়েছে। তোমাদের আমি আমার ইন্ট্রোডাকশানে বলেছিলাম যে 9-10-এর আমি বাংলা ব্যাকরণ, বাংলা টেক্সটের সিলেবাসটা বোঝাবো, কিন্তু কিছু অসুবিধে থাকার কারণে আমি 9টা সেন্ড করতে পারিনি। ক্লাস 10 পাঠাচ্ছি অল্প অল্প করে। তাই আমার স্টুডেন্টদের কিছু অনুরোধে আজ আমি 9-এর আবহমান কবিতাটা তোমাদের একটু বোঝাচ্ছি। আবহমান, প্রথমে আমরা একটা নামের মানেটা জানব। আবহমান কথার অর্থ কী? আবহমান কথার অর্থ হচ্ছে চিরপ্রবহমান, মানে যেটা চিরন্তন চলতে থাকে। সেই প্রাচীনকাল থেকে শুরু করে আজ পর্যন্ত যেটা কিন্তু ক্রমাগতভাবে চলছে। যেমন তোমরা বলতে পারো সূর্য ওঠা, সূর্য কিন্তু আবহমান। তার মানে সূর্য সেই প্রাচীনকালেও যেমনভাবে উঠত পূর্ব দিকে, ঠিক সেরকমভাবে আজকের দিনে দাঁড়িয়েও সূর্য পূর্ব দিকে ওঠে, ভবিষ্যতেও পূর্ব দিকেই উঠবে। সেই রকমই কিছু জীবনের ঘটনা চিরন্তন হয়ে থাকে। যেমন আমি কবিতাটা বোঝানোর আগে একটা কথা বলি, আমাদের সবাইকে কম বেশি অনেককেই প্রায় কর্মের কারণে হোক বা পড়াশোনার কারণে হোক আমাদেরকে কিন্তু বাড়ি ছেড়ে দূরে গিয়ে থাকতে হয়। অনেক সময় আমরা পড়াশোনার ক্ষেত্রে বাইরে যাই, অনেক সময় আমরা কর্মক্ষেত্রে বাইরে যাই। কাজের জন্য আমাদের চেনা পৃথিবী, আমাদের বাবা মা, আত্মীয় পরিজন, আমার সেই প্রিয় ঘরটা, আমার সেই প্রিয় জায়গাটা ছেড়ে আমাদেরকে কি করতে হয়? অনেক দূরে গিয়ে থাকতে হয়। কিন্তু এইখানে একটা জিনিস দেখো, যতই আমরা দূরে গিয়ে থাকি আমরা কিন্তু আমাদের এই প্রিয় জায়গাগুলোর কথা কখনো ভুলতে পারি না। আমাদের এই প্রিয় জায়গাগুলো কিন্তু আমাদেরকে কি করে? আকর্ষণ করে। আর সেই আকর্ষণটা হঠাৎ একদিন করে না, প্রত্যেক দিন করে। প্রত্যেক দিন আমাদের একটু একটু মন খারাপ করে, প্রত্যেক দিন আমাদের মন কি বলে? ছুটতে সেই চেনা পরিচিত জায়গাটায় চলে যায়। কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী অতি বাস্তব একজন কবি বলতে পারো, প্রাবন্ধিক বলতে পারো, লেখক বলতে পারো। নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখার মধ্যে ছন্দ মেলানোর থেকে আমাদের বাস্তব জীবনের মেলটা আমরা অনেক ক্ষেত্রে লক্ষ্য করেছি। এবার আমি তোমাদের কবিতার মধ্যে যাই। দেখো, বলছে কবিতাটা নেওয়া হয়েছে অন্ধকার বারান্দা কাব্যগ্রন্থ থেকে। এই কাব্যগ্রন্থের একটা কবিতা আবহমান। আবহমান কথার অর্থ তোমরা একটা পেন্সিল রাখবে কাছে, যে এই অর্থগুলো বলবো একটু লিখে নেবে। চিরপ্রবহমান। এবার দেখো, বলছে যা গিয়ে ওই উঠোনে তোর দাঁড়া, লাউ মাচাটার পাশে ছোট্ট একটা ফুল দুলছে ফুল সন্ধ্যার বাতাসে। এই দেখো, এই যে ছোট্ট একটা প্যারা, এই প্যারাটার মধ্যে আমরা কি দেখতে পেলাম? লাউ মাচা। আমাদের গ্রামের পরিবেশ খুব সাধারণ হয়। গ্রামে কিছু কমন জিনিস থাকে যেগুলো সবসময় আমরা দেখতে পাই। লাউ, কুমড়ো, পুঁই শাকের মাচা, ছোট ছোট নয়নতারা বা নাম না জানা কত কত ফুলের শাড়ি, হচ্ছে যে পুকুর, তারপরে গাছপালা, এইগুলো আমাদের গ্রাম্য প্রকৃতির একটা অঙ্গ বলতে পারো। তাই জন্য কবি কি বলছেন? ওই উঠোনে দাঁড়া, উঠোনে কি আছে? লাউ মাচা আছে। সেখানে লাউ মাচা থেকে একটা ফুল দুলছে ফুল সন্ধ্যার বাতাসে। এবার দেখো, বলছে কে এইখানে এসেছিল অনেক বছর আগে, কে এইখানে ঘর বেঁধেছে নিবিড় অনুরাগে, কে এইখানে হারিয়ে গিয়েও আবার ফিরে আসে, এই মাটিকে এই হাওয়াকে আবার ভালোবাসে। ফুরোয় না তার কিছু, ফুরোয় না, নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না। দেখো কি বলছে, কে এইখানে এসেছিল অনেক বছর আগে, মানে কোনো একজন মানুষ অনেক বছর আগে এই গ্রামে এসেছিল, এইখানে ভালোবেসে একটা ছোট্ট ঘর বেঁধেছিল। একটা ছোট্ট ঘর মানে কখনো আমরা কি বলি যে ইট কাঠ পাথর দিয়ে একটা প্রাসাদ বলো, বাড়ি বলো বানানো যায়, কিন্তু সেই বাড়িকে ঘর তৈরি করতে গেলে সেখানে স্নেহ, ভালোবাসা, কর্তব্য, এই সব বন্ধনগুলো কিন্তু আমাদের সঙ্গে জড়িয়ে পড়ে। তাই আমাদের একটা বাড়ি ঘর হয়ে ওঠে কি দিয়ে? ভালোবাসা দিয়ে,
স্নেহ দিয়ে, আমাদের সন্তানের প্রতি স্নেহ, আমাদের পারস্পরিক দাম্পত্য জীবনের একটা সুনিবিড় সম্পর্ক, এই যে এখানে বলছে ঘর বেঁধেছে, একজন ব্যক্তি এখানে এসেছে অনেক ভালোবাসা দিয়ে একটা ঘর তৈরি করেছে। কে এখানে হারিয়ে গিয়েও ওই ব্যক্তি এবার কর্মসূত্রে সেই ঘর ছেড়ে কোথায় গেছে, কাজের সূত্রে বাইরে গেছে, তাই সে এখানে আর থাকে না, কিন্তু সে এখান থেকে হারিয়ে গিয়েও বারবার কিন্তু ফিরে আসে কেন, এই মাটি, এই হাওয়া, এই সবকে কিন্তু সে ভালোবেসেছিল একদিন, সেই ভালোবাসার টানে সে কিন্তু বারবার ফিরে আসে। এই যে তার এই ফিরে আসাটা কিন্তু পুরোই না, সে হয়তো সশরীরে আসতে পারছে না, তার কাজের তাড়া আছে, তার ব্যস্ততা আছে, এই ব্যস্ততার ক্ষেত্রে সে সেই ব্যস্ততার জালে জড়িয়ে গিয়েছে, কিন্তু তার মন কিন্তু যখনই একটু ফাঁকা পায়, তার মন কোথায় পাড়ি দেয়, সেই ছোট্ট ঘর যেখানে বেঁধেছিল অনেক ভালোবাসা দিয়ে, সেই ঘরে তার মন পাড়ি দেয়। আজকে আমরা এই পর্যন্ত একটা প্যারা পড়লাম, আমরা আবার পরের দিনকে সামনের কিছুটা প্যারা বুঝবো। চলো, টাটা।